হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাম্পি রসুই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আজকে তৈরি করব ডিম পরোটা। কিভাবে তৈরি করানো যায় বন্ধুরা, এইভাবে যদি ডিম পরোটা তৈরি করো বাচ্চারা অনেক পছন্দ করেই খাবে এবং বাচ্চাদের সকাল বিকালের নাস্তাও করে দিতে পারো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করানো যায়। 2 কাপের মতো ময়দা নিয়েছি, এক চামচ চিনি অ্যাড করেছি, স্বাদ মতো লবণ, 2 চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। নেওয়ার পরে এখানে গরম উষ্ণ জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব বন্ধুরা। এইভাবে হাত দিয়ে মেখে আমি একটা সফট ডো করে নেব। তো এইভাবে এই রেসিপিটি তৈরি করলে বড় ছোট সবারই পছন্দ হবে। এখন আমার ডো করানো হয়ে গেছে। এখন এখান থেকে একটা লিচি নিয়ে আমি রুটি বেলে নেব। তো বন্ধুরা, এইভাবে একটি পাতলা রুটি তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে ডিম পরোটা তৈরি করতে পারো বাড়িতে। তো 5-10 মিনিটে এইভাবে তৈরি করতে পারবেন। তো এখন আমি স্লাইস করে সুন্দরভাবে কেটে নিয়েছি চারদিকে। নেওয়ার পর এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ফেটে নেব। এইভাবে ফেটে নিতে হবে যাতে সবগুলো উপকরণ মিশে যায়। এই পর্যায়ে আমি রুটিটা দিয়ে দেব। এইভাবে দিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। নেওয়ার পরে গ্যাসে আমি সামান্য তেল গরম করে এখন আমি পরোটাগুলো দিয়ে দেব। তো এইভাবে যদি বাড়িতে পরোটা তৈরি করো তো ভীষণ মজার হবে, আর বাড়ির সবাই অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, এখন আমি দেখতে পাচ্ছি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নেবেন। তো এইভাবে আমি বাড়িতে তৈরি করেছি। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পরোটাকে একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত লোভনীয় এবং অনেক সুন্দর হয়েছিল, ফুলকো ফুলকো হয়েছিল বন্ধুরা। অনেক মজার একটি রেসিপি। তোমাদের কেমন লাগলো